হয়তো ওইরকম একটা পরিবেশ না পেলে আমি হারিয়ে যেতাম। হয়তো এরকম আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা প্রথমে আমাকে হেদায়েতের রাস্তার জন্য নিয়ে গেছেন। এরপর একটা পরিবেশ তিনি কায়েম করে দিয়েছেন যেখানে আমার অনেক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। আলহামদুলিল্লাহ আমাদের সময়ে বেশ কয়েকজন স্যারও পরিবর্তন হয়ে গেলেন। আমরা তবলিগের পেছনে এমনভাবে সময় দিচ্ছি, সত্যিকার অর্থে দাওয়াতি মেহনত যেটাকে বলে, আল্লাহ তাআলা এত কবুল করছেন যে অনেক ডেডিকেটেড মানুষ তৈরি হয়েছে যারা দাওয়াতটাকে জীবনের লক্ষ্য বানিয়ে নিচ্ছিল। তবলিগ আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা রাখছে। তা আমি যখন ক্লাস 10 পর পরীক্ষা দিলাম, 2011 সালে কথা বলতেছি, তখন আমাদের আমার ওই প্রত্যাবর্তন বইটার মধ্যে লিখছি, আমাদের ওই এলাকাতে উনি একজন তবলিগের খুব মেহনত করতেন এবং তিনি এলাকার টপ মোস্ট একদম সন্ত্রাসী ছিলেন। আমাদের যে চেয়ারম্যান ছিল ওনার প্রধান গুন্ডা বাহিনীর প্রধান ছিলেন তিনি। তো আমরা ছোটবেলায় দেখলাম যে তিনি ক্লাস 6-7 যখন পড়ি 2006-7 সালে হুট করে দেখলাম তিনি দরবেশ হয়ে গেলেন। আমাদের পাশে দরবেশ ছিলেন, নামাজ পড়েন, বড় বড় বাবরি চুল, তবলিগে যান, মানুষকে দাওয়াতি কাজ করেন। তা আমার ওই প্রথমে ধাক্কা লাগলো যে কীভাবে একটা সন্ত্রাসী তার জীবন কীভাবে পাল্টে গেল। আমি তো জানতাম না ইন্টারনাল কথা। তো তিনি একদিন আমাকে বললেন যে চল তোর তবলিগে যাইতে হবে। তো আমি তো ভাবলাম যে সন্ত্রাসী মানুষ কি না কি বলি আর কি না কি বলেন, এলাকার ভাই। তো আমি এবং দেখছিলাম আমরা অনেক বন্ধুরা গেল, তো আমি ভাবলাম একসাথে সময় কাটাবো। আব্বাকে বললাম, আব্বা খুব রাজি হয়ে গেলো, ঠিক আছে 3 মাস সময় আসে যা। আব্বা টাকা দিলেন, আমি চলে গেলাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের জামাতে রোগ পড়ছিল, তো ওইখানে আমি সময়টা কাটাইলাম। উনি আমি যদি বলি আমার দিনে ফেরার আমি প্রত্যাবর্তন বইটার মধ্যে ওনার ব্যাপারে লিখছি যে উনি অনেক একটা বড় ভূমিকা পালন করছেন এবং জামাতের মধ্যে আমার প্রতি ওনার একটা বিশেষ নজর ছিল। দেখা যাচ্ছে, এবং এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে ধর নতুন যারা গেছে তাদের মধ্যে প্রথমে আমি বয়ানের জন্য আমাকে তিনি দাঁড় করাই দিয়েছেন। আমার তখন হাত পা পাঞ্জাবির বাইরে দিয়ে হাত পা যে কাঁপতেছিল বোঝা যাচ্ছিল, কিন্তু তিনি বলছেন তুই পারবি, তুই কথা বল। তো আমি সবচেয়ে বেশি ওই সময়টাতে কথা বলছি এর মধ্যে। তিনি আমাকে এবং শেষ জামাতের আগে তিনি আমাকে পাঞ্জাবি বানাই দিয়েছেন, নিজ হাতে নিয়ে গেছেন, পাঞ্জাবি বানাই দিয়েছেন। তো আমার জীবনের মধ্যে অনেক বড় একটা ইফেক্ট ছিল ওই 40 দিন আমি যে ওইখানে কাটাইছি। আমার তখন অন্তরের মধ্যে ওনার কথা শুনে ওই মসজিদের পরিবেশে থেকে আমার দিলটা তখন নরম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে তখন কবুল করছেন। ওইখান থেকে আমার পরবর্তীতে সূত্রপাত এবং এরপরে আলহামদুলিল্লাহ নজরুল ইসলাম কলেজে ভর্তি হওয়ার পরে ওই জীবনটা আমার একটা গোল্ডেন ইজ। আমাকে যদি বলা যে তোমার জীবনের সোনালী সময় কোনটা, আমি বলবো ওইটা। কারণ ওই সময় এসে আমার অনেক দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। আমার ওইখানে আলহামদুলিল্লাহ কিছু বুঝমান তবলিগের সাথে আমি পাইছিলাম, ধরেন অন্ধ না, একেবারে বুঝমান যারা সত্যিকার অর্থে যারা আল্লাহ রাসূলের মতো যে তাবলিগটা, ওইখানে কিছু সাথী আমি পাইছি। বিশেষ করে আমাদের জিম্মাদার যিনি ছিলেন উনি, আমি তার নামই বলি যে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড আমাদের আমির সাহেব ছিলেন নাইম। আমি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, আমার বন্ধু সে আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। এবং এরপরে ওই পরিবেশটা আলহামদুলিল্লাহ, আমি একটা ছোট করে বলি যে ওই সময়ে আমরা যখন নজরুল ইসলাম কলেজে ঢুকি 2012 সালে ঢুকলাম। তো ওই সময় আমাদের পাঞ্জাবি পাজামা পরে যে এরকম সাথীর সংখ্যা ছিল 8 জনের মতো, 7 থেকে 8 জনের মতো। আমরা যখন 13 সালে বের হয়ে যাচ্ছি তখন আমাদের সুন্নতি সাথীর সংখ্যা ছিল 53 জন। 53 আমাদের পোলাপান পাঞ্জাবি পাজামা পরে আসতো। তো আমাদের কলেজে অবশ্য পাঞ্জাবি পাজামা পরে যাওয়া যেত না, আমরা তো টুপি পরে যেতাম, ওই যে টাকনুর নিচে প্যান্ট বলতে যেতাম। তারা ব্যক্তিগত জীবনে সবসময় পাঞ্জাবি পাজামা পড়াশোনা পড়তো আর কি। এবং আমাদের নজরুল ইসলাম কলেজ যারা দেখছেন একেবারে গরুর খোয়ারের মতো আর কি, ইন্টারমিডিয়েট লাইফে। তো ময়মনসিংহের বিখ্যাত কলেজ, কিন্তু ওদের কোনো অবকাঠামো ছিল না তখন, তো এখন অল্পই আছে। তো আমরা স্যারকে তখন আলহামদুলিল্লাহ আমাদের সময়ে বেশ কয়েকজন স্যারও পরিবর্তন হয়ে গেলেন। আমরা তবলিগের পেছনে এমনভাবে সময় দিচ্ছি, সত্যিকার অর্থে দাওয়াতি মেহনত যেটাকে বলে, যে বাদবাকি অনেক ডেডিকেটেড মানুষজন এখানে ছিলেন। আলহামদুলিল্লাহ ওই যে আমাদের যে আমির সাহেব যার কথা বললাম, তার মেহনতের আল্লাহ তাআলা এত কবুল করছেন যে অনেক ডেডিকেটেড মানুষ তৈরি হয়েছে যারা দাওয়াতটাকে জীবনের লক্ষ্য বানিয়ে নিচ্ছিল। এবং আমরা স্যারদের পেছনে মেহনত শুরু করলাম, যে স্যারদের সাপোর্ট ছাড়া তো আমরা আসলে টিকতে পারবো না, অনেক বাধা আসবে আমাদের ইয়ের মধ্যে। তো আমরা সিনিয়র স্যারকে ধরলাম, একজন ছিলেন সবাই চিনেন, সৈয়দুলের ফেভারিট স্যার মিজান স্যার, কেমিস্ট্রি, ময়মনসিংহের বিখ্যাত তিনি স্যার। তো আমরা স্যারের সাথে করলাম। স্যার আবার আমার এলাকার, একবারে আমার একই এলাকার মানুষ, আমাকে স্যার ব্যক্তিগতভাবে চেনেন, উনি আমাকে ভর্তি করে দিয়েছেন ওইখানে। তো স্যারের সাথে আমরা ইন্টারেকশনটা বাড়াইলাম। তো আলহামদুলিল্লাহ স্যার হজ থেকে এসে দাড়ি টাড়ি রেখে একবার পাঞ্জাবি পরে ফেললেন। এরপরে আরেকজন স্যার আসলেন আমাদের, আমি নাম বলি সবাই চিনেন যেহেতু, রানা স্যার, আনিসুজ্জামান রানা স্যার। উনি এখন ক্যান্ট পাবলিক আছেন ময়মনসিংহের, এবং এইবার তিনি বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছেন। স্যার অনেক ভালো মানুষ। তো উনি পাঞ্জাবি পাজামা পরে আসছেন, কিন্তু উনি প্রথম থেকে একটু দাওয়াতি মেহনতের একটু ছিলেন, কেমন জানিয়েছিলেন। তো আমরা চিন্তা করলাম স্যারকে ধরতে হবে। তো আমরা কি করলাম, এই যে যারা হুজুর ছিলাম তারা একটা বেচ আলাদাভাবে স্যারের কাছ থেকে এলাম যে আমরা আপনার কাছে কেমিস্ট্রি পড়বো, রসায়নের স্যার ছিলেন উনি। আমরা এর মাধ্যমে স্যারের সাথে আমাদের একটা কানেকশন হলো।
এবং কানেকশন হওয়ার পরে কি হলো, মনে করেন যে একটা সময় যাওয়ার পরে আপনি বিশ্বাস করেন এখন স্টিল নাও না, আমরা এই সনিদুল ছেড়ে আসছি তো 2013 সালে, আজকে 2024 সাল, এখনো স্যার কোনো কিছু হলে আমাদের ফোন করেন, তোদের কি মত, তোরা কি বলিস। ওই যে আমির সাহেব, তার সাথে এখনো ওই ময়মনসিংহ থাকে এবং স্যারও ময়মনসিংহ থাকেন, এখনো ভালো সম্পর্ক। স্যার গেলে খুব আবেগ আপ্লুত হন, কথা বলেন, স্টিল নাও কোনো কিছু হইলে তিনি ওই আমাদের যে মহব্বত তিনি ওইটা করেন। স্যারও আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে গেলেন। এরপরে শরীফ স্যার ছিলেন আমাদের ইংলিশের, উনিও আলহামদুলিল্লাহ হঠাৎ করে দাড়ি টাড়ি ডেকে বললেন তো তোরা কি করবি, আমাদের ডাকবি। আকরাম স্যার ছিলেন ইংলিশের, উনিও চেঞ্জ হয়ে গেলেন। হঠাৎ করে দেখলাম যে দাড়ি টুপি লেগে পাঞ্জাবের পরে তিনি আমাদের কলেজে আসতেছেন। এবং আলহামদুলিল্লাহ কি হলো যে আমরা তখন ইন্টারমিডিয়েট কেন্দ্রিক আমাদের মেহনতটা, দাওয়াতি মেহনতটা বাড়াইলাম। এবং আলহামদুলিল্লাহ ওই সময় যারা ইন্টারমিডিয়েট ছিল, আপনি তাদের যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন যে সৈয়দুল ইসলাম কলেজ তখন দাওয়াতি লাইনের টপ লেভেলে চলে গেল। পুরা ময়মনসিংহে ধরেন আমরা লিস্ট করছিলাম প্রায় 30+ ছিল ময়মনসিংহের ইন্টারমিডিয়েট কলেজ, শুধুমাত্র 30টার বেশি ছিল ময়মনসিংহ শহরে তখন ইন্টারমিডিয়েট কলেজ। আমরা প্রত্যেকটা কলেজকে কেন্দ্র করে চিন্তা করলাম মেহনত করব। তো ওই সময়টাতে একটা গোল্ডেন এজ আমার ছিল যে দাওয়াতি মেহনতের পিছনে পর্যাপ্ত এবং ডেডিকেটেড অনেক সাথী ছিল। আলহামদুলিল্লাহ তারা এখনো অনেক বড় বড় জায়গায় আছে দাওয়াতি মেহনতের ক্ষেত্রে। তো ওই সময় আমরা এইভাবে চেষ্টা করছি যে ওই সময়টাতে দাওয়াতটাকে একমাত্র লক্ষ্য বানানোর জন্য। এবং আলহামদুলিল্লাহ এটা লক্ষ্য বানানোর পর এমন কিছু মানুষ তৈরি হইলো, সচক্ষে যখন দেখতেছিলাম তখন হচ্ছে না এই দাওয়াতি জীবনের লক্ষ্য, যে হয়তো হচ্ছে, তো খুব জজবাতি চলে আসলাম। আলহামদুলিল্লাহ ওই যে বললাম যে 8 জন দিয়ে শুরু হয়েছিল, এরপর আমরা 53 জন সুন্নতের সাথী নিয়ে আমরা সৈয়দুল ইসলাম কলেজ থেকে বের হলাম। এবং আমাদের সাথে এমন বেশি ইন্টারাকশন হলো যে পুরা ময়মনসিংহের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো সৈয়দুল ইসলাম কলেজ হলো মেহনতের ক্ষেত্রে উপরে। এবং যে কোনো জায়গায় গেলে সৈয়দুল বলতেই একটা মাপ পাওয়া যাবে আর কি। আমাদের তবলিগের একজন স্যার ডাক্তার ছিলেন, উনি ময়মনসিংহের অনেক বড় শিশু বিশেষজ্ঞ নজরুল ইসলাম স্যার, ওনাকে সৈয়দুল বললে উনি ভিজিট নিতেন না। সৈয়দুল ঠিক আছে তোমরা বিনা ভিজিটে রুগী দেখাবো, তো আমরা ওইখানে যাইতাম। তো আমরা এরকম একটা সুযোগ পাইতাম তখন করার কারণে, এই দাওয়াতি মেহনত করার কারণে। তো আমি বলবো যে আমার জীবনের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল ওই পরিবেশটা। হয়তো ওই রকম একটা পরিবেশ না পেলে আমি হারিয়ে যেতাম। হয়তো এরকম আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা প্রথমে আমাকে হেদায়েতের রাস্তার জন্য নিয়ে গেছেন, এরপর একটা পরিবেশ তিনি কায়েম করেছেন যেখানে আমার অনেক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, অনেক কিছু এখান থেকে শেখা হয়েছে। যে এই পরিবেশের কারণে অনেকগুলো ভালো মানুষ এবং অনেক ভালো ভালো স্যাররা ছিলেন। মিজান স্যার যদি বলা হয় তো মনে করেন যে একজন অনেস্ট, চূড়ান্ত লেভেলে একজন অনেস্ট স্যার। আমি জীবনে কোনোদিন তার মুখে কারো সমালোচনা শুনিনি। অন্যান্য স্যাররা থাকে না যে ঈর্ষান্বিত হয়, অনেকে সমালোচনা করে, এই জন্য উনি অনেক স্যারেরও প্রিয় পাত্র। এবং সৈয়দুল ইসলাম কলেজ যদি বলেন যে সায়েন্সের জন্য একজন ফেভারিট স্যার, সবাই বললো তার কথা। স্যারের কাছ থেকে অনেক কিছু শেখা, রানা স্যারের কাছ থেকে অনেক কিছু শেখা, পরিবেশের কাছ থেকে শেখা, আমাদের এই বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শেখা, মেহনত করতে করতে শেখা। এবং তখন বাধা বিঘ্ন আসতে শুরু করলো। অনেক বাধা থাকে না, বুঝতেই পারতেছেন অনেক বাধা। এবং দ্বীনি হকের কথা বলে যে বাধা, ওই সময়টা তো আমরা চেষ্টা করতাম গুরামি বাদ দিয়ে সঠিক কথাটা বলার জন্য। এই জন্য আমাদের অবশ্য অনেক গুড়া তবলিগ ভাইয়েরও বিরাগ ভজন হইতে হয়েছে, কিন্তু এটা মাথায় নিয়ে আমরা কাজ করছি, কিছু করার নেই, কারণ যেটা সত্য সেটা আমাকে বলতে হবে।